এই যে নিষ্পাপ বেবিটাকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু মৃত্যুকে জয় করে এসেছে। কিন্তু বেবিটার মা কিন্তু আর এই পৃথিবীতে বেঁচে নাই, সামান্য একটা ভুলের কারণে। এই সেম ভুলগুলো কিন্তু আমি আপনিও করতে পারি। ইদানিং তো দেখাই যাচ্ছে যে এই ভুলগুলো সবাই করতেছে। তো আমরা যদি একটু সতর্ক হই তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকেও বাঁচাতে পারি, আমাদের এই সব সন্তানদেরকেও এতিম হওয়ার হাত থেকে বাঁচাতে পারি। তাই আজকের ভিডিওটা সবার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিনের মামনি। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু ভালো নাই, আর কেন ভালো নাই সেটা কিন্তু আপনার ভিডিও শুরুতেই বুঝতে পারছেন, কারণ এই যে ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু আমার ফ্রেন্ডের সাথে। 7 বছরের সম্পর্ক ছিল আমার ফ্রেন্ডের সাথে, 7টা বছর একসাথে কাটিয়েছি। এখন যখন শুনতে পারছি যে সে আর এই পৃথিবীতে নাই, কত হাসি খুশি একটা মেয়ে ছিল, ভালোবেসে বিয়েও করেছিল। যদি জানতে পারতো যে এত কম বয়সে তার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাহলে আরো অনেক আগেই হয়তো এই সন্তান বা পৃথিবীর মায়া ত্যাগ করে দিত। আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে এই নিষ্পাপ বাচ্চাটার কথা ভেবে। তো দেখেন মা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। চাইলেও কিন্তু বাচ্চাটাও মারা যেতে পারতো, কিন্তু দেখেন নিজের জীবন দিয়ে হলো বাচ্চাটাকে কিন্তু তার মা বাঁচিয়েছে। একটা কথা আছে না, যে রাখে আল্লাহ মারে কে, আল্লাহ মারলে তাকে বাঁচাবে কে। তো আল্লাহ যাকে বাঁচাবে, যত বিপদ আসুক না কেন আল্লাহ তাকে বাঁচিয়েই রাখবে। তো শিশুটাকে হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখতে চেয়েছিল, সেজন্য হয়তো শিশুটা আজও আমাদের মাঝে বেঁচে আছে। তো এখন আমি আপনাদের মূল ঘটনাটা বলি, কিভাবে মারা গিয়েছে বা কি হয়েছিল সেদিন। তো তার আগে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন চাইলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। ঘটনাটা কিন্তু বেশ কিছুদিন আগে আমি ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, বাট সময় ব্যস্ততার কারণে আসলে আমি শেয়ার করতে পারিনি। তো এখন ভাবলাম ভিডিওটা শেয়ার করা খুবই দরকার, কারণ সবারই সতর্ক থাকতে হবে। ভিডিওটা দেখলে হয়তো অনেকেই সতর্ক হবে, অনেকেরই জীবন বেঁচে যাবে, তাই ভেবে ভিডিওটা শেয়ার করা। আমার ফ্রেন্ড তার হাজবেন্ড ও বাচ্চাকে নিয়ে গ্রামে যাচ্ছিল, গ্রামে বলতে তার বাবার বাড়িতে যাচ্ছিল। তো তার বাবার বাড়ি আর আমার বাবার বাড়ি কিন্তু একই গ্রামে, যেহেতু আমরা একসাথে স্কুল লাইফে বা কলেজ লাইফে 2 জায়গায় পড়াশোনা করেছি, সো এক জায়গায় তো বাড়ি হওয়াটা স্বাভাবিক। আমার ফ্রেন্ড যখন বাচ্চা ও তার হাজবেন্ডকে নিয়ে তার বাবার বাড়িতে যাচ্ছিল, তারা কিন্তু বাইকে করেই যাচ্ছিল, তাদের নিজেদেরই বাইক ছিল। তো আমার ফ্রেন্ড সাধারণত বোরকা পরে, তো বোরকা পরাই ছিল। তো এখনকার যে বোরকা উঠছে না, 2 পার্ট 3 পার্ট থাকে, এগুলো কিন্তু যখন বাইকে উঠা হয় তখন কিন্তু একটু সেফ ভাবে না ধরলে এটা কিন্তু উড়াউড়ি করে বাতাসে। তখন সামান্য একটু চাকার সাথে যদি বেঁধে যায় তখন কিন্তু আপনি নিচে পড়ে যেতে বাধ্য হবেন। তো ওর সাথেও সেম ঘটনাটা ঘটেছিল, যদিও আমি সামনে থেকে দেখিনি, আমি যতটুকু শুনেছি ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো যখন বাইকে চাকার সাথে বেঁধে যায় তখন নিচে পড়ে যে ও গুরুতর ভাবে আহত হয়। তো তখন সবাই তাড়াতাড়ি করে ওকে হসপিটালে নিয়ে যায়। বাচ্চাটা কিন্তু আমার ফ্রেন্ডের কোলেই ছিল। যখন বুঝতে পারছে যে ও বেঁধে যাচ্ছে, তখন তাড়াতাড়ি করে বাচ্চাটাকে দূরে ফেলে দিয়েছে। তো বাচ্চাটার আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য একটু মাথায় আঘাত লেগেছিল, তাতেও তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার ফ্রেন্ড 2 দিন আইসিইউতে থাকার পরে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেম ঘটনা সেদিনও আমার সাথে ঘটতেছিল। আমি ভ্যানে করে যাচ্ছিলাম, তো আমি যে বোরকাটা পরি ওই বোরকার একটা ফিতা থাকে, ঠিক আছে। তো ওই আমি ভাবছি কি ফিতাটা মনে হয় খুলে রেখে দিয়েছি, ফিতার এমন সিস্টেম খুলে রেখে দেওয়া যায় আর কি। বাট ফিতাটা কিন্তু খোলা ছিল না, ফিতাটা এক সাইডে ছিল, যার কারণে আমি দেখতে পেয়েছিলাম না। পরে আমি যখন ভ্যানে উঠার পরে এক সাইড থেকে একটু বেশি ঝুলেছিল, তো চাকার সাথে বেঁধে ফিতাটা টান দিয়ে নিয়ে যায়। তো যেহেতু এক সাইড খোলা ছিল, যার জন্য ওরকম কোনো অসুবিধা হয়নি, জাস্ট ফিতাটাই নিয়ে যায়। তো আমি তখন ভাবতেছিলাম যদি বোরকা বা ওড়না থাকতো তাহলে না জানি আমার সাথে ঠিক কি ঘটনাটা ঘটতো। এভাবে না জানি কত মানুষেরই লাইফ শেষ হচ্ছে, অনেক মানুষেরই জীবন যাচ্ছে। অনেক সময় তো নিউজে দেখি এরকম অহরহ ঘটনা ঘটতেছে। তো আমাদের সবারই সাবধান হওয়া দরকার। আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে এসব ঘটনা থেকে হয়তো আমরা বেঁচে যেতে পারবো।
তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা সবার সাথে শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে হবে কি, যদি এই ভিডিওটা দেখে যদি কেউ সতর্ক হয় তাহলে হয়তো এসব দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবে। আর এদিকে আমি হচ্ছে আজকে রান্না করব। কালকে হচ্ছে আমাদের এদিকে ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে ফারদিনের বাবা হচ্ছে বাজার করতে পারেনি। ওর আসতে আসতে রাত হয়ে গিয়েছিল, মানে ঝড় বৃষ্টির পরে বাজারও শেষ হয়ে গিয়েছিল, কিছুই কিনতে পারেনি। তো ভাবলাম আজকে কি রান্না করব, ডিম ভুনা করি। তো এদিকে দেখি তেলটাও শেষ হয়ে গিয়েছে। ফারদিনের বাবাকে সকালে বলেছিলাম, ও হয়তো ভুলে গিয়েছে। এখানে আমি হালকা তেল দিয়ে ডিমটা ভাজি করার চেষ্টা করতেছিলাম, তো দেখি তো নিচ থেকে আর কি পুড়ে যাচ্ছে। তো ঘরে আবার একটু সরিষার তেল ছিল। ফারদিনের বাবা বলল আমার এখন আসতে একটু লেট হবে। ডিম কিনে দিয়ে গেছে কিছুক্ষণ আগে, বাট তখন কিন্তু তেলের কথা আর কি মনে ছিল না। তো এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে আজকে রান্নাটা করব। তো সরিষার তেল দিয়ে রান্না খেতে কিন্তু বেশ ভালোই লাগে, অনেক সময় তেতো লাগে, বাট আজকে দেখি কেমন হয়। আমরা তো বেশ কিছুদিন আগে সরিষার তেলে রান্নাই খেতাম, তো আবার দেখি ফারদিনের বাবা হচ্ছে সয়াবিন তেল নিয়ে এসেছে। তা যখন যেটা আনে তখন সেটা দিয়ে রান্না করি, আমার ওইভাবে সমস্যা হয় না। তো এই তো আমার ডিম রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। অন্যদিকে বৃষ্টির কারণে বা একটু হালকা পাতলা ঝড়ও হয়েছিল, যার কারণে কালকে সারা রাত তো কারেন্ট ছিল না। আজকে হচ্ছে সকালের দিকে কারেন্ট এসেছে, তো আজকে ভিডিওটা দিতে যাওয়ার জন্য একটু লেট হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।